আসসালামু আলাইকুম। ইজি স্ন্যাক্স অ্যান্ড কুকিং থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পর আজকে ভিডিও করছি। আসলে সুস্থতা যে কত বড় নেয়ামত, এটা অসুস্থ না হলে তো বোঝা যায় না। সুস্থ থাকলে মনে হয় যে অনেক কাজ করে দুনিয়া জয় করে ফেলবো, কিন্তু একটু অসুস্থ হলেই আর বোঝা যায় যে আসলে আমাদের ক্ষমতা কতটুকু। তো আজকে গিয়েছিলাম 300 ফিট, যে এরকম তালের শ্বাস দেখলাম, তো কয়েকটা খেয়ে এসেছি আর সাথে কিছু নিয়ে এসেছি। একটু একটা জিনিস বানাবো, একটা না আসলে দুইটা জিনিস বানাবো। ভাবছিলাম এই অসুস্থতা দিয়ে বাচ্চারা অনেক সময় লিচি খেতে চেয়েছিল, তো আমি বেছে বেছে একটু নরম ধরনের যেগুলো সেগুলো আলাদা করে নিয়েছি আর একটু শক্তগুলো আলাদা করে নিয়েছি একটু ছোট করে কেটে নেওয়ার জন্য। তো ভাবলাম যে বাহিরের যেই লিচি ড্রিঙ্কগুলো আছে ওগুলো না দিয়ে এই ধরনের একটা ড্রিঙ্কস বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হবে। এই ঝোলগুলো কিন্তু ফেলবো না, এগুলো তালের শ্বাস ছিলে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার সময় এই রসগুলো পড়েছে, সেটা আমি ফেলিনি, রেখে দিয়েছি। আর এখানে যে একটু শক্ত টাইপ ছিল সেগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি একটা ড্রিঙ্কস বানাবো ওটাতে দেওয়ার জন্য। আর আজকে আসলে বানাচ্ছি এই তালের শ্বাস দিয়ে পুডিং। তো আমি এগুলো আছে এগুলোকে একটু ব্লেন্ড করে নিব, আর বাকিগুলোকে এখানে রেখে গেছি ছোটোগুলোকে। তো ব্লেন্ড করে নেওয়ার পর এখানে যতটুকু হয়েছে তার মধ্যে থেকে অর্ধেকটা বাটিতে নিয়েছি আর বাকি অর্ধেকটা ড্রিঙ্কসের জন্য রেখেছি। তো আমি এখানে আধা মগ পানি দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 চামচের চেয়ে একটু কম আগার আগার পাউডার দিয়ে এটাকে আমি এখন চুলাটা জ্বালিয়ে দেব। প্রথমে মিক্স করার সময় চুলাটা জ্বালাইনি, এখন চুলাটা জ্বালানোর পর যখন এগুলো খুব ভালো করে বলক হয়ে আসবে এবং পানিটা একটু কমে আসবে, তো এই অবস্থাতে আমি জাস্ট একটু মিষ্টিটা দেখে নিচ্ছি। আপনি যতটুকু নেবেন আন্দাজ করে সেই অনুযায়ী একটু পানি দিয়ে তারপর শিরাটা যেটা আগার আগার পাউডার দিয়ে করলাম সেটা বানিয়ে নেবেন। তারপর একটু চুলা থেকে ওটা নামালাম, নামিয়ে এটার সাথে মিক্স করে দিচ্ছি। এবার এটা মিক্স করে আমি একটা কিছুতে তো ঢালতে হবে, তো আমার একটা ফয়েল পেপার ছিল সেটাতে ঢেলেছি আর এরকম ছোট ছোট 3টা কাপে ঢেলেছি। এগুলোকে এখন রেখে দিব ফ্রিজে। তার আগে এই যে টুকরো করে নেওয়া যে তালের শ্বাসগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এটা অনেকটা ডাবের পুডিং আমরা যেভাবে বানাই এটা খেতে ঠিক সেরকমই লাগবে, তবে টেস্টটা একটু ডিফারেন্ট লাগবে যেহেতু এটা তালের শ্বাস। আর এখন এখানে আমি ফয়েল পেপার দিয়ে উপরে এগুলো ঢেকে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। আর বাকি যেইটা ছিল সেটার মধ্যে আপনার ইচ্ছা মতন মজা হওয়ার জন্য একটু বেশি করে দুধ আর চিনি দিয়ে ব্লেন্ড করিবেন আর এরকম মোটা একটা স্ট্র নিয়ে নেবেন। পুডিংটা হতে বেশি সময় লাগে না, ঘন্টাখানেকের মতন আপনি নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা জমে যাবে। এটা বেশ সফট হয়েছে, খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না, একদম দেখেন এরকম ধরনের থলথলে। খেতে মাশাল্লাহ ভীষণ মজা ছিল, আর বিশেষ করে বাচ্চাদের তো খুব ভালো লাগবে। আমি ভেবেছিলাম যে একটু রেডি করে রাখি, বাচ্চাদের এক্সাম চলছে, স্কুল থেকে আসলে এই গরমের মধ্যে একটা ঘরে বানানো কিছু দিলে ওদেরও ভালো লাগবে। আর যেহেতু অসুস্থ ছিল নিজের মন থেকে একটু শান্তি পাবো। এই অসুস্থ অবস্থায় অনেকবার আমার কাছে লিচি ড্রিঙ্ক খেতে চেয়েছে, দেইনি। যাই হোক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।